মুসলমানরা যেভাবে জেগে উঠেছে, নিরস্ত্র মুসলমান হওয়ার পরেও কালেমার এই শক্তি যদি জেগে উঠে, জালেমরা পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। মুসলমানদের সাথে শত্রুতা করে পৃথিবীতে কেউ জিততে পারে না, ইহুদিরাও পারবে না, ঠিক কিনা বলেন? আপনারা তো এখনো শত্রু চিনেন না। ইহুদিরা আমাদের শত্রু, আজকে নতুন। আমাদের পার্শ্ববর্তী দেশে বাবরি মসজিদকে যারা ভেঙে ফেলতেছে, রাম মন্দির যারা উদ্বোধন করেছে, শুনে রাখো, এক একটা আঘাতের কড়া জবাব তোমাদেরকেও দিতে হবে, ঠিক কিনা বলে? পৃথিবীতে আগামী দিনে দামামা বাঁচতেছে মুসলমানদের। আপনারা মনে করেন না মুসলমান মরে গেছে। এই পৃথিবীতে এখনো স্টিল নাও 190 কোটি মুসলমান আছে। জোরে কোন আল্লাহু আকবার। খ্রিস্টান মিশনারিরা শত শত বিমান শুধু তাদের ধর্ম প্রচারের জন্য, টাকা দিয়া মানুষকে খ্রিস্টান বানানোর জন্য ব্যয় করেও এই পৃথিবীতে তারা 240 কোটি বিনা টাকায় শুধু আল্লাহর জন্য 190 কোটি মুসলমান পৃথিবীতে কথা বলে, ঠিক কিনা বলে? বর্তমান পৃথিবীর জরিপ বলতেছে, খ্রিস্টানরা নিজেরা জরিপ করে বলতেছে, এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, সামনের দিন এমন হবে 2050 পর্যন্ত যদি এই ধারাবাহিকতা চলে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা, কালেমাওয়ালাদের সংখ্যা। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির, এটা টিকবে না, থাকবে না, চলবে না, ঠিক কিনা বলে? তোমরা যারা করছো, তোমরা তাকায় দেখো, বলবীর সিং নামে এক ব্যক্তি সর্বপ্রথম এই গম্বুজের মধ্যে সর্বপ্রথম, এটা নিয়ে অনেকবার অনেক দাঙ্গা হাঙ্গামা হয়েছে। এই বলবীর সিং নামক ব্যক্তি সর্বপ্রথম ওই গম্বুজের উপরে দাঁড়ায় আঘাত করছে। গম্বুজের মধ্যে ওইখান থেকে 2টা টুকরা ইট নিয়ে আসছে বীরত্ব জাহের করার জন্য। তার বাপেরে দেখায়, দেখছেন আব্বা, মুসলমানদের মসজিদের টুকরা, ভাঙা টুকরা অংশ নিয়ে আসছে। বাপরে আইনা যেই মাত্র দেখাইছে, বাপ দেখা মাত্র বলতেছে, এটা তুই কি করলি? এত বড় জুলুম তুই কেমনে করলি? তুই আমার ঘর থেকে বের হ। ছেলে অবাক হয়ে গেছে, কিরে, আমার বাপ না হিন্দু, আমার বাপ তার ঘর থেকে বের করে দিচ্ছে, কি কারণ? বাপ বলতেছে, হয় তুই বের হয়ে যাবে, না হয় আমি বের হয়ে যাব। ছেলে বের হয়ে চলে গেছে। ওই যে 2 টুকরা ভাঙা অংশ আনছে, বাপ ওই চিন্তায় অসুস্থ হয়ে গেছে। আমার ছেলে কেমনে এই কাজ করে? কিছুদিন পর পূজার মধ্যে 2 টুকরা নিয়ে রাখছে, রেখে বলছে, এটা মুসলমানের বাবরি মসজিদের গম্বুজের ভাঙা অংশ। গম্বুজের এই ভাঙা অংশের ভিতরে পেশাব করে দাও। প্রথম যে ছেলেটা পেশাব করছে, পেশাব করে বাড়িতে আসতে দেরি, পাগল হইতে দেরি নেই। পাগল যখন হয়ে গেছে, এমন পাগলই হয়েছে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে সে। মায়ের গায়ে যখন হাত দিতে নিছে, বাপ গুলি করতে চাইছে, এমন পাগল হয়ে গেছে। পরনে আর কোনো কাপড় নেই। বাপ অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে একজন আলেমের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর আপনি একটু দোয়া করেন আমার ছেলের জন্য। বলছে, আপনার ছেলে যে অন্যায় করছে, এটা মালিক মাফ না করলে কোনোভাবে এই ছেলে সুস্থ হবে না। বাপ বলতেছে, যদি আমার ছেলেটা সুস্থ হয়, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেই এই কথা বলছে, ইমাম সাহেব হাত উঠায় বলছে, আল্লাহ, একজন মানুষ আসছে, এই বাবরি মসজিদের ভাঙা টুকরার উপরে আল্লাহ পেশাব করে ফেলছে, ভুল করছে, আল্লাহ কালেমা পড়বে, মুসলমান হবে। আল্লাহ আসছে নিয়ত নিয়ে, আল্লাহ তুমি ফিরায় দিও না।
দোয়া নামাতে দেরি, ছেলের মাথা সুস্থ হইতে আর দেরি নেই। বাপ যখন কালেমা পড়তে গেছে, ছেলেও সাথে সাথে বলতেছে, আব্বা আমিও দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যেই বলবীর সিং এর কথা বলছি, বলবীর সিং সে নিজে বলছে, এই দৃশ্য আমি যখন তাকায় দেখলাম যে কিরে, পাগল সুস্থ হয়ে গেছে, পেশাব করার কারণে পাগল হয়ে গেছে। আমার আব্বা হিন্দু হওয়ার পরেও এই 2 টুকরা ইটের জন্য আমার আব্বা পেরেশান হয়ে গেছে। বাড়ি থেকে হঠাৎ খবর আসছে তোমার আব্বা মারা গেছে। তখন যুবকের আর বুঝতে বাকি নেই, আমার আব্বা এটা সহ্য করতে পারে নাই। যেই ধর্মের ভাঙা 2 টুকরা ইটের দাম এত বেশি, ওই ধর্মের চাইতে সত্য আর কোন ধর্ম হতে পারে না। সঙ্গে সঙ্গে সেও কালেমা পড়ে নিজের নাম পরিবর্তন করে মুহাম্মদ আমের নাম রেখে ফেলছে। জোরে করে আল্লাহ। এই ভরা মাহফিলে শোনাই দিতে চাই, এরকম মুহাম্মদ আমের যুগে যুগে জ্বলে উঠবে। যেই মুহাম্মদ আমের বলেছে, আমি আমার বাকি সারাটা জীবন ধরে মসজিদ নির্মাণ করে যাব, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব। যেটার ভাঙা টুকরার কারণে আমার জীবন পরিবর্তন হইল, ওই ভাঙা টুকরা যেই হাত দিয়ে টুকরা করেছি, ওই হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজ করবো। জোরে করে আল্লাহ। ইসলাম তো সেই ধর্মের না। আজকে আমরা মুসলমান 190 কোটি, তারা 120 কোটি। এই আলোচনা আমি গত 3-4 দিন আগে করছি। পরে আমি দেখছি হিন্দু ভাইয়েরা এমন পরিমাণে গালিগালাজ আমারে করছে। আচ্ছা বলেন তো দেখি, এখানে কি তাদের ধর্মকে আমি কোনোভাবে খাটো করছি? আমাদের তো আর কেউ নাই, আমাদের একজন আছে, তিনি কে? আর তাদের তো অনেক আছে, 33 কোটি দেবতা আছে, বিষ্ণু আছে, শিব আছে, বিষ্ণু আছে, শিব আছে, কৃষ্ণ আছে, 33 কোটি দেবতা। আমাদের কিচ্ছু লাগে না, আমাদের একজন আছে, তিনি কে? তোমরা সেই মালিককে চেনো নাই, যিনি আব্রাহার মতো জালেমকে ছোট্ট পাখির ঠোঁটের ভিতরে একটা, পায়ের ভিতরে 2টা ইলেকট্রন, প্রোটন আর নিউটনের চাইতে শক্তিশালী বিস্ফোরক তৈরি করে দিয়ে ওই কাবার সামনে ধ্বংস করে আজ অবধি নিদর্শন বানায় রাখছে। ঠিক কিনা বলে? এজন্যই মাহফিল থেকে বলি, যতজন আজকে আমার কথা শুনছেন, ওই যে আঙ্গুলে গুনে গুনে রাখতে বলছি, গুনে রাখেন, ফিলিস্তিনকে যিনি বিজয় দান করবেন তিনি কি? 3 নম্বরে আমার ভাইয়েরা গুনে রাখেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ঠান্ডা জনিত একটা মহামারী আসবে পৃথিবীতে। কেমন মহামারী? সারা দুনিয়াকে ওই মহামারী গিলে গিলে খাবে। বলেন তো এরকম একটা মহামারী আসছিল কি না? হ্যাঁ, মুরব্বীরা বলতে বলছে, হুজুর করোনা ভাইরাস। আপনারা তো মনে করছেন হুজুর করোনাকে মোকাবেলা করে ফেলছি। কি ব্যাককল আমাদের দেশের লোকজন। করোনার সময় এক একজন ব্যাটকাই গেছিল, ঘরের ভিতরে বসে বলছে, মাস্ক পরুন, সুস্থ থাকুন। সব সুর নামায় নিস, পৃথিবীর সব মোরল গুলা, জালেম গুলা এইভাবে ভেটকায় থাকতো। তখন সেই সময় মানুষ চিনছে আলেমরা সবচেয়ে মানুষের প্রিয় ছিল। দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্য পৌঁছায় দিছে এই দেশের আলেমরা। ঠিক কিনা বলে? কেউ মারা গেলে, মানুষের মারা যাওয়ার পরে ছেলে ভুলে গেছে, ধরতে যায় নাই, এদেশের আলেমরা মানুষকে গোসল করায়া সুন্দরভাবে কাফনের কাপড় পরায় এরপরে দাফন কাফন করছে। ঠিক কিনা বলে?